আজকে এই উস্ত্রার বাবা যে 2 কাঠা জায়গা কিনেছেন, তা আজকে এর মূল্য 8 দুগুণে ধরুন 16 লাখ টাকা, জাস্ট 16 লাখ টাকা, কি জোর 20 লাখ টাকা আমি ধরলাম। ঠিক আছে, এরকম ধরনের মোকামের জায়গা, সামনে রোড, মেন রোড, এ ধরনের জায়গা 20 লাখ টাকা ধরলাম। তো এখানে 20 লাখ টাকা, আর সিধা মায়াপুরে সেখানে 1 কাঠা জায়গা হবে কিনতে গেলে, শুধু জায়গা কিনতেই যদি 15-20 লাখ টাকা যাবে, তাহলে ঘর বাড়ি করতে কত টাকা খরচা, তাহলে যেখানে যেমন খরচা সেরকম ধরনের ভাবতে হবে। সুতরাং এমন নয় যে ধামে থেকে আমি বিশাল কিছু করে দেখাবো, বিশাল কিছু আমার ছেলে হয়ে যাবে। হ্যাঁ, বাবা মা যদি ঠিক থাকে, আমরা যদি ঠিক থাকি, তাহলে অসাধ্যকে সাধন করা যাবে। অর্থাৎ বাড়ি থেকেও যদি যদি আমরা ঠিকঠাক মতো তাকে ট্রেনিং দিতে পারি, তাহলে তাকেও সাধক করা যেতে পারে। অর্থাৎ তাকেও যোগীর পর্যায়ে বানানো যেতে পারে, যদি আমরা ঠিকঠাক থাকি, আমাদের ট্রেনিং যদি ঠিকঠাক থাকে। আর আমরা যদি ঠিকঠাক না থাকি, আমরা ধামে থেকেও, ভগবানের পাশে থেকেও, কিংবা গুরু মহারাজের পাশে থেকেও আমরা কিছু করতে পারবো না, যদি আমাদের মনোভাব বা আমাদের চেতনা বা আমাদের শুদ্ধতা যদি ঠিকঠাক না থাকে। এটা সত্যি কি ভুল, আমি ঠিক বললাম কি ভুল বললাম? আমি তো এটাই সবসময়ের জন্য এখনও পর্যন্ত ভাবি, ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, বা ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ছিল প্রভুপাদ, তারা তো ধামের বাইরে থেকে তারা জন্মগ্রহণ করে, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা ভগবানের উদ্দেশ্যে কর্ম করার জন্য তারা এখানে ওখানে গেছেন। এমন নয় যে তারা ধামে থেকে সব কিছু করেছেন। এখন ধামে থাকা মানে প্রচুর টাকা ইনকামের দরকার, তবে গিয়ে ভক্তি হবে, যে কোনো প্রান্তি হোক না কেন, শ্রীধাম বৃন্দাবন ছাড়া। অবশ্যই বৃন্দাবন এখন রেটটা কম।